সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এতদিন পর্যন্ত আমরা যোগ অঙ্ক নিশ্চয়ই সবাই ভালো করে শিখে ফেলেছি। এখন আমরা শিখব সরল অঙ্ক। সরল কথাটার মধ্য দিয়েই বুঝতে পারছো যে অঙ্কগুলো কত সহজ। ধরো তুমি মেলায় বন্ধুদের সাথে মেলায় যাবে বলে ঠিক করেছো। তার জন্য তোমার মা তোমাকে 10 টাকা এবং বাবা তোমাকে 5 টাকা দিলেন। আর মেলায় গেলে জিলিপি পাঁপড় ভাজা এগুলো কি না খেলে হয়? তাহলে কী করলে, কিছু টাকা দিয়ে জিলিপি আর কিছু টাকা দিয়ে পাঁপড় ভাজা খেলে। ধরো 8 টাকার জিলিপি আর 5 টাকার পাঁপড় ভাজা কিনলে। তাহলে এখন তোমার কাছে কত টাকা রইল? তাহলে অঙ্কটা কিভাবে করবে? প্রথমে তোমাকে তোমার মা কি ক টাকা দিয়েছেন? 10 টাকা। আর বাবা দিয়েছেন 5 টাকা। সেখান থেকে তুমি কি কিনেছো? 8 টাকার জিলিপি আর 5 টাকার পাঁপড় ভাজা, তাই তো? তাই আমি কি লিখেছি, প্রথমে 10 টাকা তোমার মা দিয়েছেন, তারপর 5 টাকা বাবা। তাহলে কি হবে, সেই টাকাগুলো যোগ করতে হবে। যেহেতু তোমার হাতে কিছু টাকা এলো, মানে বাড়লো টাকার পরিমাণ। এবার সেখান থেকে তুমি খরচ করছো 8 টাকার জিলিপি আর 5 টাকার পাঁপড় ভাজা। খরচ করলে কি হয়, কমে যায়, অর্থাৎ বিয়োগ করতে হয়, তাই বিয়োগ চিহ্ন দিয়েছি। এবার অঙ্কটা তোমরা কিভাবে করবে? প্রথমে যে সকল সংখ্যার চিহ্ন যোগ আছে সেইগুলোকে একদিকে রাখবে, আর যে সকল সংখ্যার চিহ্ন বিয়োগ আছে সেগুলোকে একদিকে রাখবে। তবে এক্ষেত্রে মনে রাখবে যে যোগ চিহ্ন থাকে যে কোনো সংখ্যার চিহ্ন থাকে তার বাম দিকে। দেখো এখানে 10-এর বাম দিকে কোনো চিহ্ন নেই, মানে এটা তোমাদের ধরে নিতে হবে যোগ চিহ্ন আছে। 5-এর বাম দিকে দেখো যোগ চিহ্ন, অর্থাৎ 5-এর চিহ্ন যোগ। 8-এর বাম দিকে কী চিহ্ন আছে? বিয়োগ। 8-এর চিহ্ন হয়ে গেল কি? বিয়োগ। আর 5-এর বাম দিকে আছে বিয়োগ, 5-এর চিহ্ন বিয়োগ। এবার আমাদের করতে হবে কি, যোগের দল আর বিয়োগের দল আলাদা করতে হবে। তোমরা পরে ক্লাসে উঠে সরলের বদমাশ নিয়ম শিখবে, সেটা তোমরা পরের ক্লাসে শিখবে। এখন এইভাবেই সরল শেখো, যে যোগের দল আর বিয়োগের দল আলাদা করে। তাহলে আমাদের কি করতে হবে, 10 যোগ 5। এখানে যোগের দল আর বিয়োগের দল আলাদা করাই আছে, তাই তো? একদিকে যোগ আর একদিকে বিয়োগ আছে। এরপর বিয়োগ 8 বিয়োগ 5 যেটা আছে, বিয়োগগুলোকে আমরা একটা দলে ফেলে দিয়েছি, সেগুলোকে একটা ব্র্যাকেট দেব। তাহলে 8, এই ব্র্যাকেটের মধ্যে যেই ভরে দেব বিয়োগের সংখ্যাগুলো কমনি, এগুলো হয়ে যাবে কি, যোগ চিহ্ন। ঠিক আছে? আর এটা যোগগুলো তো যোগই থেকে যাবে, মাঝখানে দেখো বিয়োগ চিহ্ন রয়ে গেছে। বোঝা গেল কি? 10 যোগ 5 এটা একটা বন্ধনীর মধ্যে রাখলাম, এটাকে বলে প্রথম বন্ধনী। আর 8 বিয়োগ 8 আর বিয়োগ 5 এইটাকে একটা বন্ধনীর মধ্যে দিয়ে যদি আমরা এখানে বিয়োগ দিই, সেই বন্ধনীর মধ্যে দিয়ে এখানে কি করে দেবো, বন্ধনীর ভেতরের বিয়োগ চিহ্নগুলোকে করে দেবো যোগ, আর মাঝখানে হবে বিয়োগ চিহ্ন। দুটো বন্ধনীর মাঝখানে থাকবে বিয়োগ চিহ্ন। ঠিক আছে? এবার দুদিকটা আমাদের কি করতে হবে, যোগ। 10 আর 5 যোগ করে কি হবে, 15। দেখো প্রত্যেক লাইন আমি সমান চিহ্ন দিয়ে যাচ্ছি, এটা সরল অঙ্কের নিয়ম। এরপর বিয়োগ 8 আর 5 যোগ করে কত হবে, 13। এবার 15 থেকে 13 বিয়োগ করে দেখবে কত হবে, 2। তাহলে তোমার কাছে কত টাকা রইল, উত্তর লিখতে হবে। অতএব আমার কাছে 2 টাকা রইল। ঠিক আছে? তোমাদের প্রভাতী গণিত বইয়ের 52 পাতায় দেখো অনেক অঙ্ক, সরল অঙ্ক করে দেওয়া রয়েছে। 53 পাতাতেও তাই, অনেক সরল অঙ্ক করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা বাড়িতে বারবার করে দেখবে। ধরো 52 পাতার আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। কি আছে, 7 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 3। এই অঙ্কটা আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। 7 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 3। ঠিক আছে? এবার আমাদের কি বলা আছে, যে প্রত্যেক লাইনে সমান চিহ্ন দিতে হবে। তারপর যোগের সংখ্যাগুলোকে আগে লিখব। তাহলে কোনগুলো যোগের সংখ্যা, 7-এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে, আর 5-এর আগে যোগ চিহ্ন আছে। চিহ্ন থাকবে বাম দিকে, এটা মাথায় রাখবে। এরপর বিয়োগের সংখ্যাগুলোকে লিখব, মানে বিয়োগ যেগুলো আছে যেই সংখ্যাগুলোতে সেগুলো লিখব। বিয়োগ 4 বিয়োগ 3 হলো।
এবার কি বলেছি, বন্ধনীর মধ্যে ভরবো যোগগুলোকে একটা বন্ধনীতে আর বিয়োগগুলোকে একটা বন্ধনীতে। তাহলে 7 যোগ 5 একটা বন্ধনীতে বললাম, আর একটা দলে হচ্ছে বিয়োগ 4 বিয়োগ 3কে একটা বন্ধনীতে বললাম। আর মাঝখানে কি চিহ্ন দিতে বলেছি, বিয়োগ। আর বন্ধনীর ভেতরে সব চিহ্ন হয়ে যাবে কি, যোগ। হলো? এবার দেখো সমান দাও, আবার 7 আর 5 যোগ করে দেখবে 12 হচ্ছে, বিয়োগ 4 আর 3 যোগ করে হবে 7। এবার 12 থেকে 7 বিয়োগ করে দেখা হচ্ছে 5। এখানে যেহেতু আমাদের এটা মানে কোনো সমাধানের অঙ্ক নয়, শুধু সরল অঙ্ক, তাই উত্তরে লিখবে অতএব সরলফল সমান 5। বোঝা গেল? এইরকম অঙ্ক বারবার করতে করতে তোমরা শিখে যাবে। ঠিক আছে? তোমাদের দেখো 54 পেজে অনেক সরল অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করে নিও। সকলে ভালো থেকো, বাই।